সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন যে নিউজটি শেয়ার করব সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ। আর এই নিউজটি আমরা সবাই সম্পৃক্ত। এই নিউজটির সাথে আমরা সবাই সম্পৃক্ত, অর্থাৎ যারা আমরা ব্রিটেনে বসবাস করি তারা সবাই সম্পৃক্ত। আর সেই নিউজটি হচ্ছে যে গ্যাস এবং ইলেকট্রিক দাম বৃদ্ধি হচ্ছে আগামী 1 অক্টোবর থেকে। সুপ্রিয় ভিউয়ার্স, এই বিল বৃদ্ধির ফলে আমরা যারা ব্রিটেনে বসবাস করি সবাই কিন্তু এফেক্টেড হব। সবাইকে বিল বেশি দিতে হবে। সেটা হোক একজন পরিবারের, কিংবা একজন দোকানদার, কিংবা একজন ব্যবসায়ী, সবাইকেই এই বিল বৃদ্ধি হারে পরিশোধ করতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে ব্রিটেনের যে বর্তমান লেবার সরকার, তারা কিন্তু এই বিলকে বাড়ার পক্ষে বা বিপক্ষে তারা সমর্থন করছে না। তারা এ নিয়ে আসলে তেমন কোনো সোচ্চার ভূমিকা তাদের নেই, বা তাদের কোনো স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। তারা বলছে যে আন্তর্জাতিকভাবে তেলের দাম বৃদ্ধি হয়েছে, এই জন্য গ্যাস এবং ইলেকট্রিক বৃদ্ধি পাবে। এটা তারা স্বাভাবিকভাবে বলছেন, কিন্তু আসলে জিনিসটি স্বাভাবিক নয়। এর আগের সরকারকে আমরা দেখেছি যে তারা যখন কোনো বিল বৃদ্ধি হয় তারা সরকারের পক্ষ থেকে একটি ভর্তুকি দিয়ে থাকে। এই সরকার কিন্তু সেই ভর্তুকি দিচ্ছে না, এবং এমনকি এই সরকার পেনশনারদের জন্য একটা স্কিম ছিল, সেই স্কিমটিও তারা রাখছে না। সুপ্রিয় ভিউয়ার্স, এতে পেনশনাররা যারা এখানে পেনশন আছেন, বৃদ্ধ মানুষ বসবাস করেন, তারা কিন্তু এই এফেক্টেড হবেন। এবং আরও স্কিম ছিল। সেই স্কিমে গত বছর আমরা দেখেছি শীত মৌসুমে যখন বিল বৃদ্ধি হয়েছিল, ঠিক সেই মুহূর্তে সরকারের পক্ষ থেকে প্রায় প্রতিটি পরিবারকে 400 পাউন্ড 2 কিস্তিতে তারা সরকার দিয়েছিল। এতে অনেক পরিবার উপকৃত হয়েছিল, কিন্তু এবার সেই ভর্তুকি নেই, সেই পেনশনারদের সুযোগ সুবিধা নেই। তার মানে হচ্ছে যে এবার নিজেকেই সেই বিল পরিশোধ করতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, সেই বিল পরিশোধ করতে হলে আপনাকে অবশ্যই সাশ্রয়ী হতে হবে, কারণ আপনার তো ইনকাম এই বিলের সাথে সাথে আপনার ইনকাম ওইভাবে বৃদ্ধি পায়নি বা পাবে না। সেজন্য আপনাকে সংযমী হতে হবে। সেই জন্য আপনাকে নিজের থেকে এগুলিকে বিল দেওয়ার জন্য আপনাকে মানসিকভাবে প্রস্তুতি থাকতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে এই বিল বৃদ্ধির ফলে ব্রিটেনের অনেক জায়গায় এখন সোলার, অর্থাৎ সোলার তারা ব্যবহার করছেন। সেই সোলারের ফলে বিদ্যুৎ বা গ্যাসের তাদের কোনো পরিবর্তন লাগবে না। তারা নিজেরাই সেই সোলার একবার তারা ব্যবহার করে নিলে একবার তারা পেমেন্ট করে নেবে, আর তাদের পেমেন্ট দিতে হবে না। বিভিন্নভাবে মানুষ সাশ্রয় হওয়ার জন্য চেষ্টা করছে, এবং ব্যবসায়ীদের একটা হয়তো বা সুবিধা আছে। তারা যখন বিল বৃদ্ধি পাবে তারা হয়তো বা দাম বৃদ্ধি নেবে, কিন্তু সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষ আসলে এই বিল পরিশোধ করতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই সংযমী হন। একটা মাত্র উপায় হতে পারে যে আপনি বিল পরিশোধের ক্ষেত্রে আপনি কিছু সংযমী হবেন, অর্থাৎ আপনার ব্যবহারের ক্ষেত্রে আপনি কিছুটা সংযমী হতে হবে। আপনার কারেন্ট কিংবা গ্যাসের ক্ষেত্রে আপনি যেখানে রান্না বান্না করবেন সেখানে হয়তো বা রান্না একটু কমিয়ে আনবেন, বা একবার রান্না করে দুবার খাবেন, এমন হতে পারে। এমন পরামর্শ অনেকে দিয়েছেন। এবং ব্যবসায়ীরাও আতঙ্কিত, যদি তারা এই বিল বৃদ্ধির জন্য দাম বৃদ্ধি করে, তখন হয়তো বা ক্রেতারা সেখানে কতটা এফেক্টেড হবে সে ব্যাপারেও তারা সন্দিহান রয়েছে। তবে এই বিল বৃদ্ধি কোনো সাধারণ মানুষ সাধারণভাবে মেনে নিচ্ছে না। তারা বলছেন সরকারকে এগিয়ে আসতে হবে এবং সরকারকেই এই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। শুধু জানবেন 1 অক্টোবর থেকে গ্যাস এবং ইলেকট্রিক বৃদ্ধি পাচ্ছে। সেই বৃদ্ধির ক্ষেত্রে আমরা এখন থেকে যেন সচেতন হই, সংযমী হই। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, নিরাপদ থাকি। আল্লাহ হাফেজ।